খুলনার দৌলতপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনে 3টি জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড থেকে প্রতিদিন খুলনা বিভাগ সহ দেশের 21টি জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়। তবে সাপ্তাহিক ছুটির কারণে শুক্র ও শনিবার ডিপোগুলো বন্ধ থাকায় তেল নিতে এসে বিপাকে পড়েছেন বিভিন্ন জেলা থেকে আসা ট্যাঙ্ক লরি চালক ও শ্রমিকরা। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। শনিবার সকাল থেকেই 3টে ডিপোর সামনে দেখা যায় তেল নিতে আসা শতাধিক ট্যাঙ্ক লরি। দূর দূরান্ত থেকে আসা চালকরা বলছেন দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা কাঙ্ক্ষিত পরিমাণ তেল নিতে পারছেন না। ফলে পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি সময়সূচিও এলোমেলো হয়ে যাচ্ছে। এদিকে ডিপো থেকে সরবরাহ ব্যাহত হওয়ার প্রভাব পড়েছে পেট্রোল পাম্পগুলোতেও। অনেক পাম্পে তেল নেই। এতে যান চলাচল, ব্যবসা বাণিজ্য এমনকি শিক্ষা কার্যক্রমেও বিঘ্ন ঘটছে। সাধারণ ভোক্তাদের দাবি, বিশ্ববাজারে অস্থিরতা কিংবা প্রশাসনিক সীমাবদ্ধতার অজুহাত নয়, দ্রুত সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করে কৃত্রিম সংকট বন্ধ করতে হবে। আমরা প্রায় 1 লিটারের মতো তেল পুরাইয়া 200 টাকার মাত্র তেল পাইছি। এখন আমরা তো রাস্তায় চলতে পারতেছি না তেল পাবো। অনেক লাইন, অনেক লম্বা লাইন। আমি কয়েকটা পাম্পে ঘুরে তেল, আবার টাইম ছিল না দাঁড়ায় অত লাইনে সময় দিয়ে তেল নেওয়ার পরে এখানে ঢুকলাম, এখানে দেখছি লাইনও নেই, এখন দেখতেছি এখানে তেল দিচ্ছে না। উন্নত বিশ্বে বা অন্য জায়গায় যুদ্ধ লাগছে, সেজন্য আসলে তেল সাপ্লাই বন্ধ। সেজন্য আমাদের মধ্যে যদি সুষ্ঠু বন্টন থাকে তাইলে মনে হয় যে স্বাভাবিক থাকার কথা। অন্যদিকে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব দেখিয়ে ডিপোগুলোতে চাহিদা মতো জ্বালানি না পাওয়ায় ট্যাঙ্ক লরির শ্রমিকরাও পড়েছেন চরম বিপাকে। তাদের অভিযোগ, রেশনিং ব্যবস্থার কারণে দিনের পর দিন অপেক্ষা করেও সামান্য তেল মিলছে। এতে কৃষি ও শিল্প খাতের পরিবহন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আমাদের একটু তেল দিত তাহলে আমরা হয়তো চলতে পারতাম, আর নয়তো বাচ্চা কাচ্চার স্কুলের ক্ষতি হবে, এই আর কি। আগে আমার লাগতো 9,000, এখন আমার সেখানে থেকে 4,000, 6,000 এইভাবে করে তেল দিচ্ছে। তাতে তো আমার চাহিদা 5। যার যে পরিমাণ লাগবে সেই পরিমাণে তেল দিচ্ছে। আরও 1 সপ্তাহ ধরে আমরা এই ভোগান্তিতে পড়ে আছি, আমাদের তেল দিচ্ছে না। এই পরিস্থিতির জন্য সীমিত সরবরাহের পাশাপাশি সাধারণ মানুষের অতিরিক্ত তেল মজুদের প্রবণতাকেও দায়ী করছেন পাম্প মালিকরা। ডিপো থেকে সরবরাহ সীমিত হওয়ায় পাম্পগুলোতে সাময়িক সংকট তৈরি হয়েছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি। সপ্তাহে আমি 3 গাড়ি নিছি, এখনো কিন্তু আমাকে ডিপো 3 গাড়ি দিচ্ছে, কিন্তু আমি যদি 4 গাড়ি চাচ্ছি আমাকে দিচ্ছে না। কেন দিচ্ছে না? ওই পাবলিক ওই তেল আনার সাথে সাথে যার মোটরসাইকেলে 4 লিটার লাগবে দিচ্ছি, সে সকালে দিচ্ছি, বিকালে এসে বলতেছে ভাই আবার দেন। ওই পাইপ দিয়ে তেল নামাই নিয়ে আবার চলে আসতেছে। সরকার চাচ্ছে একটু সুন্দরভাবে যাতে সবাই তেল পায় সেই ব্যবস্থা, কিন্তু আমরা বাঙালি তো স্টক করা শুরু করে দিয়েছি। তবে ডিপো কর্তৃপক্ষ বলছে আগামীকাল থেকেই ডিপোগুলোতে তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থা শুরু হলে সব সংকট কেটে যাবে। রকিবুল ইসলাম মতি, এসএটিভি, খুলনা।